নমস্কার বন্ধুরা, রে কিচেন্সে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা আমাদের সকলকে গরমে প্রচণ্ড তৃপ্তি দেবে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব মালাই কুলফি কী করে বানাতে হয়। পারফেক্ট মালাই কুলফি বানানোর পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই কুলফিটা বানানোর জন্য আমি 1 লিটার দুধকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে ফুটতে দেব। এখানে কিন্তু ফুল ক্রিম মিল্ক অবশ্যই ব্যবহার করবেন, আর গ্যাসে বসিয়ে অনবরত নেড়ে যেতে হবে, আর নিচে থেকে যাতে ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 1 লিটার দুধকে আমি ফুটিয়ে 750 মিলিলিটার অবধি করে নেব। দুধটা একদিকে ফুটতে থাকুক, আমি অন্যদিকে একটা কড়াইতে চিনিকে ক্যারামেলাইজড করার ব্যবস্থা করছি। এর জন্য আমি আরেকটি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা কড়াইতে দেবার পরে আমি বেশি নাড়ব না, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। চিনিটাকে নিজে থেকেই মেল্ট হতে দিতে হবে। চিনিটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে, চারিদিকে কালার এসে যাচ্ছে। এবারে আমি ওপরের চিনিগুলোকে একটু ছড়িয়ে দেবার ব্যবস্থা করছি। পুরো চিনিটাই এবারে ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আরেকটু চিনিটাকে আমি গলিয়ে নিয়ে এবারে বেশিক্ষণ আর রাখবো না, আমি ঢেলে দেব দুধের মধ্যে। দুধের মধ্যে আমি ক্যারামেলাইজড চিনিটাকে ঢেলে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে থাকতে হবে। চিনিটা দেওয়ার পরেই দুধটা কিন্তু উতলে আসবে। আমি চিনিটাকে ক্যারামেলাইজড করে দুধের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। এবারে দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও মিনিট 5 আমি মিডিয়াম ফ্লেমে দুধটাকে এরকমভাবে নেড়ে যাব, না হলে দুধটা উতলে পড়ে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি 150 গ্রাম গ্রেটেড খোয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। বলার অপেক্ষাই রাখে না, খোয়া দিলে একটু বেশি ভালো খেতে হবে কুলফিটা। যদি আপনারা হাতের কাছে খোয়া না পান তাহলে কিন্তু শুধু গুঁড়ো দুধই দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বেশি হবে। এবারে খোয়াটা আর গুঁড়ো দুধটা ভালো করে দুধের সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। খোয়াটা এবং গুঁড়ো দুধটা দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে। দুধটা অনেক ঘনও হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য ছোট এলাচের দানা। তারপর দিয়ে দেব আমি ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু বাদামকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম আমন্ডকে কুচিয়ে রেখেছি, সেটা দিলাম। এবং দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচোনো। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে নেব এবং ঠান্ডা করতে দেব। তারপর আমি কুলফির কন্টেনারে ঢালবো। আমি কুলফির কন্টেনারগুলো নিয়ে নিয়েছি। আমি খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে। এরকম টাইপের কুলফির কন্টেনার বাজারেই কিনতে পাওয়া যায়। এছাড়াও সিলভারের অথবা স্টিলেরও কন্টেনার পাওয়া যায়। যারা হাতের কাছে কুলফির কন্টেনার পাবেন না, অথচ আপনাদের প্রচণ্ড ইচ্ছা করছে কুলফি খেতে, সেক্ষেত্রে আপনারা বাটিতে বা কাপের মধ্যেও কুলফি জমাতে পারেন। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেই কন্টেনারে আপনি কুলফিটা জমাবেন সেটা যেন এয়ারটাইট হয়,
না হলে কিন্তু বরফ জমে যাবে ভেতরে। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কুলফির কন্টেনারের মধ্যে দুধগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কন্টেনারগুলোর মধ্যেই আমি দুধগুলো দিয়ে দেব। দুধগুলো সমস্ত কন্টেনারে দেওয়া হয়ে গেলে আমি ফ্রিজেতে 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। সমস্ত কন্টেনারে আমার দুধগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মুখগুলোকে আটকে নিচ্ছি। যেই কন্টেনারের মধ্যে আপনি কুলফি করতে চাইবেন খেয়াল রাখবেন অবশ্যই সেটা যেন এয়ারটাইট হয়। এবারে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টা এটাকে আমি রেখে দেব। আমি 10 ঘন্টা বাদে ফ্রিজ থেকে কুলফির কন্টেনারটা বের করে নিলাম। এবারে আমি কুলফির কন্টেনারটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে নেব। এবারে কুলফির কন্টেনারটা আমি খুলছি, দেখি কুলফিটা কেমন হয়েছে। বাও, দারুণ হয়েছে, একদম দেখেই জিভে জল এসে যাচ্ছে। এইভাবেই খুব সহজে যখন তখন আপনারা ইচ্ছা করলেই আর দোকানের জন্য অপেক্ষা করতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মালাই কুলফি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি এখনও অবধি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর আপনি যদি মনে করেন আমার এই রেসিপিটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করার মতো, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের এই রেসিপিটা শেয়ার করে দিন বেশি বেশি করে। আর আমার সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।